হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। তো আজকে বানাবো বোঁদে। তো বোঁদে বানানোর জন্য সুন্দর পারফেক্ট রসালো বোঁদে বানানোর জন্য দেখো আমি এখানে কি কি নিয়েছি। তো আমি এই কাপের 1 কাপ বেসন নিয়েছি। এবার সেম এই কাপেরই 3 ভাগের 4 ভাগের 3 ভাগ পানি নিতে হবে। তো আমি এখানে 4 ভাগের 3 ভাগ পানি নিয়েছি। তো এখানে আমি বেসনটা চেলে নিয়েছি, তোমরা বেসনটা আগে থেকে চেলে নেবে। পানিটা অল্প অল্প করে দেবে, একবারে দেবে না। পানিটা অল্প অল্প করে দেবে, এভাবে নেড়ে নেড়ে গুলাতে থাকবে। তো দেখো আমার এখানে ব্যাটারটা রেডি। ব্যাটারটা ঠিক এমন হবে। এটাকে যত বেশি ফেটাবে তত সুন্দর বোঁদেগুলো ফুলবে। আমি এখানে 7 থেকে 8 মিনিট মতো ফাটিয়ে নিয়েছি। তো আমি এখানে আরেকটু ব্যাটার আলাদা করে নিচ্ছি, এটাকে একটু কালার করার জন্য। একটু লাল ফুড কালার দিয়ে এটাকে আমি কালার করব। তো দেখো আমি এখানে অল্প একটু ফুড কালার দিচ্ছি এটাকে কালার করার জন্য। যেহেতু দোকানে 2 রকম কালার হয়, একটা লাল একটা হলুদ, তো আমি এখানে লাল কালার করার জন্য আমি একটু ফুড কালার দিয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে 2টো কালার করে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে তেল দিয়ে বোঁদেগুলো ভেজে নেব। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তেলটা একটু বেশি দেবো, কারণ ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একটু বেশি দিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি ভাজার জন্য এমন একটা ঝাঁঝরি নিয়েছি, এরকম ঝাঁঝরি সবার বাড়িতেই থাকে। তো এই ঝাঁঝরিটা নিয়ে নেবে। এই ঝাঁঝরিতে এবার তেলটা গরম হয়ে গিয়েছে কিনা আগে আমি চেক করে দেখব। তো আমি এখানে 1-2 ড্রপ দিয়েছি, কিন্তু এখনও তেলটা গরম হয়নি। এটা অনেকটা পরেই ওপরে ভেসে উঠছে। এই অবস্থাতে দিলে সব বোঁদেগুলো চ্যাপ্টা হবে, আর তেলটা আরেকটু গরম করে নিতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার অল্প অল্প দিয়ে দেবো এর ওপরে। ঝাঁঝরিটা কোনোভাবেই ঝাঁকাঝাঁকি করা যাবে না, কোনোভাবেই ঝাঁঝরিটা ঝাঁকাঝাঁকি দেওয়া যাবে না। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সব তুলে নিচ্ছি। এগুলো লো আঁচে ভাজতে হবে। তো দেখো আমার বোঁদেগুলো সব আমি ভেজে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নেব। যে কাপে আমি বেসন নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ আমি চিনি নেব। এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর সেম ওই কাপেরই 1/2 কাপ পানি নেব। তো আমি এখানে 1/2 কাপ পানি নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে। তো এতে একটু লেবু রস দিয়ে রাখবো, ঠান্ডা হয়ে গেলে যেন চিনি শিরাটা জমে না যায়। অল্প একটু লেবু রস দেবো, দিয়ে একটু নেড়ে নেব। তো আমার শিরাটা রেডি। এই গরম অবস্থাতেই আমি বোঁদেগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো আমি বোঁদেগুলো সব দিয়ে দিয়েছি। এবার এভাবে একটু নেড়ে নেব, নিয়ে এইভাবে 1 ঘন্টা এর মধ্যে এইভাবে রেখে দেব। 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো আমি ফিরে এসেছি 1 ঘন্টা পর। বোঁদেগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো, রসালো, পুরো দোকানের মতো পারফেক্ট বোঁদে হয়েছে। রসগুলো সব এর মধ্যে টেনে নিয়েছে, কতটা রসালো হয়েছে দেখো, দেখেই বুঝতে পারছো। তো এরকম দোকানের মতো পারফেক্ট রসালো বোঁদে বানানোর জন্য আমার রেসিপিটা ফলো করতে পারো। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট ভিডিওতে।